হ্যালো, আজকে কথা বলবো ক্লোজ কমিডেন নিয়ে। তোমরা যারা এতদিন পর্যন্ত মেসেজ দিচ্ছিলে যে আপু ক্লোজ কমিডেন সমস্যার একটা সমাধান দাও, তো তাদের অপেক্ষার প্রহর শেষ। আজকে ইন ডিটেল আলোচনা করবে এবং আশা করা যায় আজকের এই ভিডিওর পর তোমাদের ক্লোজ কমিডেন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। শুরুতে বলে নিচ্ছি, আমি কোনো ডার্মাটোলজিস্ট না, আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমি এখানে তোমাদের সাথে যা কিছু শেয়ার করে থাকি সব আমার রিসার্চ এবং নলেজ থেকে। ক্লোজ কমিডনের একটি প্রধান কারণ হচ্ছে স্কিনে ডেড সেল জমে থাকা। আমাদের ত্বকের সেবাসিয়াস গ্ল্যান্ড আমাদের জন্য তেল উৎপাদন করে। এই সেবাম বা তেল যখন আমাদের স্কিনের ডেড সেলের জন্য বেরিয়ে আসতে পারে না বা ক্লগড হয়ে যায়, তখন আমরা তাকে ক্লোজ কমিডন বা হোয়াইট হেড বলি। ক্লোজ কমিডন ছোট ছোট বাম্পস আকারে হয়ে থাকে। এগুলোকে পপ করা যায়, বাট পপ করা উচিত না। এর থেকে পরিত্রাণের উপায় কি? নাম্বার 1, তোমার প্রতিদিন রাতের বেলা ডাবল ক্লিনজিং করতে হবে। কারণ ডাবল ক্লিনজিং করলে পোর্স এর ভেতর থেকে আমাদের ময়লা ধুলোবালি ক্লিন হয়ে আসে। নাম্বার 2, যেহেতু আমাদের স্কিনের ক্লোজ কমিডনের প্রধান কারণ হচ্ছে ডেড সেল, তাই আমাদের সাপ্তাহিক রুটিনে অবশ্যই এক্সফোলিয়েশন থাকতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড আছে এমন কোনো ফেস ক্লিনজার অথবা টোনার অথবা কোনো সিরাম আমরা চুজ করতে পারি। মনে রাখবে, এক্সফোলিয়েশন করার বেস্ট সময় হচ্ছে রাতের বেলা। তাই 2 থেকে 3 দিনের বেশি এক্সফোলিয়েশন করতে যাবে না। নাম্বার 3, তুমি তোমার প্রতিদিন স্কিন কেয়ারে নায়াসিনামাইড সিরাম রাখতে পারো। সেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে। তোমার বাজেট ওয়াইজ তুমি একটি নায়াসিনামাইড সিরাম তোমার স্কিন কেয়ার লিস্টে অ্যাড করো। নায়াসিনামাইড কিন্তু আমাদের ত্বকের তেল উৎপাদন কমিয়ে নিয়ে আসে। নাম্বার 4, যে কোনো ক্লে মাস্ক তুমি তোমার স্কিন কেয়ার লিস্টে অ্যাড করতে পারো। সেটা চারকোল হতে পারে, মুলতানি মাটি কিংবা স্যান্ডেলউড পাউডার হতে পারে। ক্লে মাস্ক খুব সহজে পোর্স থেকে সেবাম বা তেল টেনে তুলে নিয়ে আসতে পারে। তাই সপ্তাহে 1 বা 2 দিন তোমার পছন্দ মতো ক্লে মাস্ক তুমি ব্যবহার করতে পারো। প্রতিদিন সানস্ক্রিন মাস্ট। তোমার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তুমি যেই সমস্যার মধ্যেই থাকো না কেন, তোমার প্রতিটি সমস্যার স্টেপেই সানস্ক্রিন রাখতে হবে। নাম্বার 5 হচ্ছে ধৈর্য। তোমার ধৈর্য সহকারে 2 থেকে 3 মাস স্কিন কেয়ারটা কন্টিনিউ করতে হবে। তারপর ইনশাল্লাহ তুমি এটা থেকে বেস্ট রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আসবে।